বাংলার রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে অপরাজিতা বিল। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের গণধর্ষণ কাণ্ডের পরে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই বিল। যদিও এখনো দিনের আলো দেখেনি নবান্নের তৈরি নারী নির্যাতন বিরোধী এই বিল। এ নিয়ে কেন্দ্র রাজ্য তরজা জারি থাকলেও নারী সুরক্ষায় মোদীর সরকার কতটা সহানুভূতিশীল, ইতিমধ্যেই সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। 2024-এর অগস্টে কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় এক চিকিৎসককে। প্রতিবাদে মহিলারা তো বটেই, বঙ্গ সমাজের সর্বস্তরের মানুষ নেমে পড়েন রাস্তায়, পাশে দাঁড়ান ডাক্তারদের। রাত দখল কর্মসূচি হয় বাংলা জুড়ে। চাপের মুখে খুন ও ধর্ষণের মতো নারকীয় ঘটনা রুখতে রাজ্যের তরফে নতুন আইন তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই মতো বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে নারী অধিকার সুরক্ষায় অপরাজিতা বিল পাশ করে সরকার। সভায় হাজির ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। অপরাজিতা বিলের সায় দেয় বিরোধী দল বিজেপিও। বিলে দ্রুত তদন্ত এবং ন্যায় বিচার এবং বর্ধিত শাস্তির বন্দোবস্ত রাখা হয়। দ্রুত কার্যকরের স্বার্থে রাজ্যের তরফে সেই বিল তৎক্ষণাৎ পাঠিয়ে দেওয়া হয় রাজভবনে। রাজভবন থেকে বিধানসভায় পাস হওয়া বিল যায় রাষ্ট্রপতি ভবনে, কিন্তু বিলের আইনি বিষয়ে কিছু প্রশ্ন তুলে বিলটি ফেরত পাঠানো হয় রাজভবনে। সেখান থেকে বিল ফের পৌঁছয় নবান্নে। দেশে মহিলাদের উপরে অত্যাচার ও ধর্ষণ করে খুনের ঘটনায় শাস্তি দেওয়ার নির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও কেন নয়া আইনের প্রয়োজন পড়ল জানতে চাওয়া হয় রাজ্যের কাছে। নবান্নের তরফে সেই প্রশ্নের উপযুক্ত জবাব মিলে রাজভবন মারফত বিল আবার যেতে পারে রাষ্ট্রপতি ভবনে, কিন্তু সেই নিয়ে খুব একটা নড়াচড়া নেই বলে প্রশাসনিক সূত্রে খবর। আবারও যদি ধর্ষণের ঘটনা ঘটে, আবারও বিরোধীরা প্রতিবাদ আন্দোলনের নামে আবারও রাজ্য রাজনীতি সরগরম হবে অপরাজিতা বিল ঘিরে। এটাই কি ভবিতব্য? উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।